সেখানে কোচ আজকে রিজাইন করেছে, কি বলবেন বিষয়টা নিয়ে? মানে ইস্ট বেঙ্গলের জন্য এটা এই পরিস্থিতিতে কোচের সরে যাওয়াটা কতটা ডিফিকাল্ট হলো, নাকি সরে গিয়ে ভালোই হলো বলে? সরে গিয়ে ভালো হলো বলতে আমি একটা কথা বলবো যে কোচ অত্যন্ত বুদ্ধিমান, সঠিক সময়ে সরে গেছে, না হলে হয়তো ওকে সরিয়েই দিত। যাক, উনি অনেক চালাক মানুষ, সরে গেছেন। সরে গিয়ে উনি অন্তত ইস্টবেঙ্গলকে একটা সুযোগ করে দিয়ে গেছেন যে ইস্টবেঙ্গল যদি আবার রিঅর্গানাইজ হতে পারে। কারণ টিমটার প্লেয়ার যদি ইন্ডিভিজুয়াল দেখা যায়, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু যথেষ্ট ভালো ভালো মানের প্লেয়ার ইস্টবেঙ্গল নিয়েছে, কিন্তু টিমটাকে একত্রে এক জায়গায় আনতে পারেননি উনি। তো এটা ওনার ব্যর্থতা। তো এই ব্যর্থতার দায় নিয়ে অবশ্যই ওনাকে রিজাইন করতে হতো, বা হয়তো ক্লাব অফিসিয়ালরাকে সরিয়ে দিত, কিন্তু উনি রিজাইন করেছেন। আমি বলবো এটা মন্দের ভালো। আগামী দিনে ইস্টবেঙ্গলের এই টিমই হয়তো অন্য কোনো দিশা দেখাবে আমাদের, এই আশাটা অন্তত আমার আছে। না, 3 ম্যাচ কেন যথেষ্ট? রেজাল্টটা দেখতে হবে তো আমাকে। এই সমস্ত ক্লাব তো রেজাল্ট ওরিয়েন্টেড না, আমাকে দেখতে হবে। আমি দীর্ঘদিন ধরে টুর্নামেন্ট পাচ্ছি না, আমি ওনাকে আনা হয়েছে ভালোর জন্যই তো। একটা কোচের তা 3 ম্যাচ কেন? প্রথম ম্যাচ থেকে তো বোঝা যায় যে টিমটা দৌড়াবে, কি ভালো খেলবে কি খারাপ খেলবে। তো স্বাভাবিক কারণ 3 ম্যাচে না, আমার কাছে 3 ম্যাচ না, রেজাল্ট খারাপ হয়েছে মানেই টিমটাকে সেইভাবে অর্গানাইজ করতে পারিনি, এটা ওনারই ব্যর্থতা। উনি যদি বলতেন যে না আমার টিম ভালো হয়নি, তাহলে তো সেটা তো মানা যায় না। টিম যথেষ্ট ভালো। ইস্টবেঙ্গল খাতায় কলমে যে টিম করেছে তারাই ভারতবর্ষের এখন ফুটবলে যথেষ্ট ভালো জায়গায় আছে। ডার্বি 19 তারিখে, ডার্বির আগে একজন কোচ সরে যাওয়া এবং নতুন বিদেশি কোচকে নিয়ে আসা, সেটা কতটা ডিফিকাল্ট হতে পারে এই দলটার জন্য? কারণ নতুন কোচের আন্ডারে একটা বড় ম্যাচ খেলতে না। শুনুন, বিদেশি কোচের ব্যাপারে আমি বলতে পারবো না কাকে নিয়ে আসবে কি। আমার কাছে বিদেশি কোচ একমাত্র হাবাস ছাড়া আমি কাউকেই এই মুহূর্তে ভারতবর্ষের ফুটবলে আর কাউকে দেখি না। তো ও তো চলে গেছে, এটা তো আমাদের দুর্ভাগ্য। বাংলার ফুটবলে ছিল, হয়তো বাংলা অনেক সমৃদ্ধ হতো। যাই হোক, উনি চলে গেছেন, সেটা অন্য ব্যাপার। তো এই মুহূর্তে কাকে আনবেন আমি জানি না, তবে ইস্টবেঙ্গল যাকেই আনুক রেজাল্ট যে এতটা খারাপ হবে বলে আমার মনে হয় না, যে কোচই আসুক। ভারতীয় কোচ না বিদেশি কোচ? আমার মতে তো অবশ্যই ভারতীয় কোচ। বাংলার ফুটবলকে সমৃদ্ধ, এই যে আজকে খেলা দেখছি, এখানে এত ভালো ভালো প্রতিভা আছে, কিন্তু ট্যালেন্ট আমাদের কিন্তু উঠছে না। এর জন্য তো আমাদেরকে নিশ্চয়ই এই দায় নিতে হবে। তো স্বাভাবিক কারণেই আমরা যদি সুযোগ সুবিধা না পাই, বাংলায় যথেষ্ট ভালো মানের কোচ আছে, তাদেরকে দেওয়া হয় না সুযোগ। সেই সুযোগ অবশ্যই দিতে হবে, দিলেই তো তবে রেজাল্ট হবে। যারা প্রো লাইসেন্স করা আছে, শঙ্করলালা যে বাইরে গিয়ে বসে আছে, সে তো প্রো লাইসেন্স করেছে। আরও একজন প্রো লাইসেন্স মনে হয় আমাদের এখানে আছে, সঞ্জয় সেন আছে। তো এইগুলো তো এদের সঙ্গে তো এদের সুযোগ দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? এটাই তো দুর্ভাগ্য। বাঙালি বলে এদের দেওয়া হয় না, অবশ্যই দেওয়া উচিত এদেরকে।